আজকে যে গল্পটি লিখতে যাচ্ছি সেই গল্পটির নাম হচ্ছে ৭ সমুদ্রের গুপ্তধন। গ্রামের জীবন। বাংলার এক প্রাচীন গ্রামে থাকে এক যুবক, নাম রাহিম। সে একজন সাধারণ কৃষকের ছেলে। তার জীবন কেটে যায় মাঠে কাজ করে, নদীতে নৌকা চালিয়ে, আর মায়ের সঙ্গে ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে। রাহিমের চোখে কিন্তু সবসময় স্বপ্ন। সে ভাবে একদিন সে এমন কিছু করবে যাতে পুরো গ্রামের মুখ উজ্জ্বল হবে। মা হেসে বলল, রে বাবা, এত স্বপ্ন কিসের? আমাদের কপালে কি আর সুখ আছে? রাহিম বলল, মা, সুখ কপালের কথা না, চেষ্টা করলেই সুখ আনা যায়। ঝড়ের রাত। একদিন রাতের বেলা প্রচণ্ড ঝড় ওঠে, নদীর পানি ফুঁসে ওঠে। হঠাৎ করে দেখা যায় এক ভাঙা কাঠের বাক্স ভেসে আসছে। রাহিম ও গ্রামের লোকজন বাক্সটা টেনে আনে। বাক্স খুলতেই বের হয় এক পুরনো চামড়ার মানচিত্র। মানচিত্রে আঁকা আছে এক বিশাল সমুদ্র, এক হারানো দ্বীপ, আর সেখানে লোকানো গুপ্তধনের চিহ্ন। সবার চোখ কপালে ওঠে। গ্রামের বৃদ্ধ ফকির বলে ওঠে, এটা তো সেই মহারাজার মানচিত্র, যে ৭ সমুদ্র পাড়ি দিয়ে ধন লুকিয়ে রেখেছিল। সিদ্ধান্ত। লোকেরা ভয় পেয়ে যায়, বলে এই ধনের পেছনে গেলে মৃত্যু নিশ্চিত। কিন্তু রাহিমের চোখে তখন আগুন জ্বলে ওঠে। সে বলে, আমি যাব, আমি এই ধন খুঁজে বের করব। এটা শুধু আমার জন্য নয়, পুরো গ্রামের জন্য। তার ২ বন্ধু আজিজ আর সোহাগ প্রথমে দ্বিধায় থাকলেও শেষে রাজি হয়। যাত্রা শুরু। ৩ বন্ধু ছোট্ট এক নৌকায় যাত্রা শুরু করে। নদী পার হয়ে সমুদ্রের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে এগোতে থাকে। পথে দেখা হয় এক রহস্যময়ী তরুণীর সঙ্গে। সে হল রাজকন্যা লায়লা। লায়লা বলে, আমার পূর্বপুরুষরাই এই ধন লুকিয়েছিল। আমি জানি এর রহস্য। আমিও তোমাদের সঙ্গে। ভিলেনের প্রবেশ। তাদের যাত্রার খবর পৌঁছে যায় এক দস্যু সম্রাট জাফরের কানে। জাফর ঘোষণা দেয়, ধন আমার, যে সামনে আসবে তার মৃত্যু নিশ্চিত। সে তার দস্যুদের নিয়ে রাহিমদের পিছু নেয়। বিশ্বাসঘাতকতা। আজিজের মন ধীরে ধীরে বদলাতে শুরু করে। স্বর্ণের লোভে সে গোপনে জাফরের সঙ্গে যোগাযোগ করে। লায়লা সেটা টের পায়, কিন্তু চুপ থাকে। জঙ্গল আর মরুভূমি। তারা মানচিত্রের সূত্র ধরে পৌঁছে যায় এক বিশাল জঙ্গলে। সেখানে বন্য জন্তু, অদ্ভুত শব্দ, আর রাতের অন্ধকারে ভয়ঙ্কর দৃশ্য। রাহিম সাহস দিয়ে দলকে এগিয়ে নেয়। লায়লা তার পাশে থাকে। ধীরে ধীরে তাদের চোখে প্রেম জাগতে থাকে। লায়লা চোখ নামিয়ে, তুমি ভিন্ন, তোমার মধ্যে আমি আশার আলো দেখি। রাহিম, আমি আলো নই, আমি শুধু চেষ্টা করি। তুমি থাকলে আলো হয়ে যাব। গুহার দরজা। অবশেষে তারা পৌঁছে যায় এক বিশাল পাহাড়ের সামনে। পাহাড়ের ভেতরে আছে সেই গুপ্তধনের গুহা। দরজার ওপর খোদাই করা লেখা, যে নিঃস্বার্থ হবে, ধনের অধিকার কেবল তার। তারা ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে আছে ভয়ঙ্কর ফাঁদ। ভূমি কাঁপে, দেয়াল ভেঙে পড়ে, অগ্নিশিখা বের হয়। রাহিম একে একে সব ফাঁদ পার হয়, কিন্তু হঠাৎ আজিজ দলকে ফাঁকি দিয়ে জাফরকে ভেতরে নিয়ে আসে। লায়লা চিৎকার করে ওঠে, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে? আজিজ হাসতে হাসতে বলে, চূড়ান্ত লড়াই। গুহার গভীরে তারা দেখতে পায় এক বিশাল স্বর্ণমূর্তি, রত্নের পাহাড় আর সোনার সিংহাসন। জাফর ঝাঁপিয়ে পড়ে সব লুট করতে, কিন্তু সাথে সাথে মাটি ফেটে যায়, ভূমিকম্প শুরু হয়। ফাঁদের মধ্যে পড়ে জাফর ও আজিজ, ধ্বংস হয়ে যায়। ট্যাগ। রাহিম কিছুই নিতে চায় না। সে শুধু একটি প্রাচীন তলোয়ার তুলে নেয়, যাতে লেখা, ধন অর্থে নয়, ধন হল জ্ঞান। তলোয়ার হাতে নিতেই গুহার আলো ঝলমল করে ওঠে। লায়লা বিস্মিত হয়ে বলে, তুমিই আসল উত্তরাধিকারী। বিজয় ও সমাপ্তি। রাহিম ও লায়লা ধনকে ব্যবহার করে গ্রামে শান্তি, সমৃদ্ধি ও সুখ ফিরিয়ে আনে। পুরো গ্রাম আনন্দে ভরে ওঠে। রাহিম হয় গ্রামের নায়ক, লায়লা তার জীবন সঙ্গিনী।
শেষ সংলাপ। রাহিম দাঁড়িয়ে গ্রামের দিকে তাকিয়ে বলে, সুখ খুঁজতে ধনের দরকার নেই, সাহস আর ভালোবাসাই হলো আসল ধন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন, সবচেয়ে ওই ব্যক্তি ধনী যার মন সবচেয়ে বড়। গল্পটি লেখা হল মদিনা টেলিকম, ভাদুরিয়া চারমাথা, দাউদপুর রোড। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চালু রাখুন সুন্দর সুন্দর গল্প পেতে।